ভাই মানুষের কথা কি কম, আমার ঘরের অবস্থাও তো ভালো না। মাঝে মাঝে যদি বলি একটু শরীরটা খারাপ, তোমার শরীর আল্লাহ কি দিয়ে তৈরি করছে, বাপ রে বাপ, ছোট বাচ্চা ফেল, সামান্য অসুখ হলে টাকা নেওয়া যায় না। কথা কয় না কে? আমার যে জ্বর আসছে, আমি যে কষ্ট পাচ্ছি, ওটার বউ বুঝিচ্ছেই না। কচ্ছে ওলে জল আমার ঘরে মেলা হয়, তাও রান্না করে খিলেন লাগে। আর মিচ্ছে না, জ্বর হচ্ছে বাজারত যাবার পাবি না, হয়েছে হয়েছে, জ্বালা আছে না না? হ্যাঁ, মানুষের দোষ দিয়ে লাভ আছে, আমার দোষ আমি দিই। রাগ করতেছেন নাকি আপনারা? মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হইয়া স্বামীর কোলে বাচ্চা দেয় না, কথা কয় না, দোয়া করে দেয় ভালো, একটু কথা কন। আপনার কি খিচুড়ির জন্য বসে আছেন? না, আমি জানি আপনারা আলোচনা শোনার জন্য বসে আছেন। তাহলে একটু আওয়াজ দেন। এই এতগুলো মানুষ আওয়াজ হয় না কে? এই পেছনের ভাইলা কি বালুস লাগবে? একটু অপেক্ষা করো, তোমাদের কথা হবে এই যে কিছুক্ষণ পরই যুবকদের ওয়াজ হবে ইনশাল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এই তো আওয়াজ দেয়, অনেকে মুখ খোলে না। আল্লাহু আকবার কইলে কি গুনাহ হবে? তা কেন বলেন না? জোরে বলেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, সাহস হইছে এইবার। আমার দিকে তাকান বাজান গো আমার। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয় আর স্বামীর কোলে বাচ্চা দেখে, সামলাও তো, এর পেপো ভ্যাপো ভাল লাগতেছে না, এর কান্নাকাটি দেখে আমি গলার দড়ি দিয়ে মরবো। আছে না নাই? আবার সন্তান খারাপ হইলে কি কয়? বাপও খারাপ, আমার পেট থেকে হয়েছে ডবল খারাপ, বাপও হারামি, আমার ছেলেও হয়েছে ডবল হারামি। কথা কোন আছে না না? সন্তান খারাপ হইলে বাপের 14 গোষ্ঠী ধোলাই করে, কয় ওর বংশ খারাপ। কথা কয় না কে? আপনাদের বইয়েরা বলে না তো? না না, আপনাদের স্ত্রীরা সব তো জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, ওরা দুনিয়ার কিচ্ছু বোঝে না। হ্যাঁ, সন্তান খারাপ হইলে কার 14 গোষ্ঠী তুলে গালি দেয়? স্বামী। সন্তান খারাপ হইলে বাপের 14 গোষ্ঠী তুলে গালি দেয়। আর ভালো হইলে কয় মা যে ভালো হোক, তাও তোরা শান্ত নেনে ভালো থাক। আমরাই মেনে নিলাম, পুরুষ মানুষ কি করবেন, সহ্য করার জন্য দুনিয়াতে আসছি। কথা কন ঠিক কিনা? পুরুষকে পৃথিবীর কেউ ভালোবাসে না, পুরুষকে দিয়ে সবাই খালি প্রয়োজন মিটায়, সুযোগে ব্যবহার করে। কথা কয় না রে, নিজেদের ওয়াস্তাও কথা কয় না। এরা বলে পুরুষ, পুরুষকে দিয়ে মানুষ কি মিটায়? প্রয়োজন মিটায়। পুরুষ হলো প্রয়োজন মিটানের মেশিন। পুরুষ যতদিন চলতে পারে, বলতে পারে, কর্ম করতে পারে, ততদিন পুরুষের দাম আছে। পুরুষ একবার অচল হয়ে গেলে ঘরের বউটাও দেখতে পারে না। অসুস্থ হয়ে 6 মাস বিছানায় থাকেন, দেখেন আপনারা ঔষধও খাওয়াবে, মৃত্যু দোয়া করবে, কই এমন মরণের রোগ হচ্ছে, মরেও না, ঘাটাও ছাড়ে না, আল্লাহ মরণের রোগ দিছে। কথা কন, কয় এই ঔষধটা খায়া না উদ্ধার কর। এ কথা কয় না, এ না 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 করছে, এইবার ঠিক আছে। এরকম মহিলা আছে না নাই? এরা আসলে মহিলা নামের কলঙ্ক। কথাকে বলছেন? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর মতো স্ত্রী পাবে না। 18 বছর স্বামীর সেবা করছে, কোনো দিন কটাক্ষ করেনি। আর এখন 3 মাস ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়া আসিয়া যখন বিচরে চলে গেছে, মুসা নবীর কি সুন্দর চেহারা। আল্লাহ যারে যেই জামানার নবী বানায়, ওই জামানার সবচেয়ে সুন্দর মানুষ আল্লাহ নবীকেই বানায়। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর মায়াবী চেহারা। ফিরাউন কাফির হওয়ার পরে মায়া লাগছে, একটু ছেলেটারে আদর করব, চুমা খাবো, এই নিয়তে যখন ঠোঁট দুটা বাড়াইয়া মুসা নবীর গালের মধ্যে চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁট দুটা বাড়াইছে, বাজান মুসা নবী কচি হাত দিয়ে এমন একবার মনোজনের থাপ্পড় লাগায় দিছে। ফিরাউন থাপ্পড় খায় চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, দেশের জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? সরে যা। ওদেরকে তাড়িয়ে দিয়া স্ত্রীরকে ডাক দেয়, আসিয়ায়, এ আসিয়ায়, আসিয়া রে, আয় আয়, তাড়াতাড়ি করে আয়।
আসিয়া দৌড়ে এসে বলে কি ব্যাপার সারের মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে তোরে কেমনি বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝে দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। জোরে কন মারহাবা। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আরো ঘটনা আছে, বলার সময় নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এইবার 25 বছর, সামনে আরো যাওয়া লাগবে, অনেক কথা আছে, আমি বলবো। মুসা নবীর বয়স হয়ে গেছে কয় বছর? 25 বছর। 25 বছরের টকবকে যুবক বনি ইসরাইলের, এদিক খেয়াল করেন, বনি ইসরাইল আর ফিরাউনের কিপ্তির মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলে এই কিপ্তি ফিরাউনের লোক। কিছু কিছু পাতি নেতাও দেখেন না, কয় আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়, কথায় কথা কয় খায় ফেলে দেবো রে। হ্যাঁ, আমার ক্ষমতা তুই জানিস না, তো 2 ঘন্টার মধ্যে রে অটো মেশিনের মতো তুষ করে ফেলে দেবো। চলন বিলের পানি ভাসে দেবো রে, তোর লাশ খুঁজে ভাবি নাকি। কি গরম রে ভাই, আসে না? অথচ একটা ওয়ার্ডের সভাপতি, একটা ওয়ার্ডের সেক্রেটারি, ওর গরম দেখে মনে হয় আমেরিকার প্রেসিডেন্টেরও ভাই কথা কন। কি মশা ছুটিয়ে না পাতি নেতা, ছোটখাটো না দলের পথ পায়, এলাকা তো আর গরম দেখলে চাষা মনে হচ্ছে ওই দলের প্রধানমন্ত্রী। কার সাথে টক্কর দিচ্ছেন কিচ্ছু কওয়া যায় না ভাই রে ভাই, মশানি আলাদা। দল করে একটু খাওয়ার জন্যে কি করবেন, নেন। এরা বলে দল করে খাওয়ার জন্যে, এ কথা এলাকার পুকুর খায়, রাস্তার পিচ খায়। এইবার মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারছে এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরাউনের দরবারে হয়ে গেছে মার্ডারের মামলা। আল্লাহ তাআলা ডেকে বলে পয়গম্বর আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পাইয়া মাদাইনে চলে গেলেন। সেখানে পানি খাওয়ানোর ঘটনা আছে, বলতে গেলে আরো লম্বা হবে বাজান। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে দেখা হয়ে গেল, তাদেরকে পানি খাওয়ানোর কাজে মুসা আলাইহিস সালাম সহযোগিতা করার কারণে এই 2টা মেয়ের সঙ্গে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন। এইবার 2টা মেয়ে যায় বলে আব্বা আপনার বয়স হয়ে গেছে, আমরাও মেয়ে মানুষ, পানি খাওয়াইতে গিয়ে হিমশিম খাওয়া লাগে, সবার পরে আমাদের সিরিয়াল নেওয়া লাগে। বাবা আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার, রাখাল দরকার, আপনি যদি মনে কিছু না নেন বাবা, আজকে পথের মধ্যে একটা লোকের সাথে আমাদের পরিচয় হয়ে গেছে, ছেলেটা এত ভদ্র এত লাজুক, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। জোরে কন মারহাবা। ও আব্বা আপনি চাইলে এই ছেলেটাকে রাখাল হিসাবে আমাদের বাড়িতে রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসাবে রেখে দিলেন, ছাগল চরানোর জন্য, উটদুম বা ছাগল চরানোর জন্য। মুসা আলাইহিস সালাম এই বাজান গো আমার শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকলেন। এইবার শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন করে দিলেন। 8 থেকে 10 বছর থাকলেন মাদাইনে। আল্লাহ পাক ডেকে বলেন হ নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। মুসা আলাইহিস সালাম এইবার স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে যখন তুর পর্বতে আসলেন, এখানে আরো কিছু ঘটনা আছে। এখানে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন ও নবী মুসা তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা।
মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও, যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই?